হ্যালো গুড মর্নিং সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মধুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই ভিডিওটা দেখে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর সবাই এদিকে সকালবেলা চা খাইতেছে, কাকু, ঋদ্ধিমান, জবা, আমিও চা খাইতেছি একসঙ্গে। তা এইদিকে আমার কাকাতো বোন বেড়াইতে এসে তো আমাদের জন্য জিলেবি আনছে, তো আমরা জিলেবি খেতেছি। তো জিলেবি না শুধু রসগোল্লা আনছে, তারপরে আঙ্গুর আনছে, কেক আনছে, অনেক কিছু আনছে। তো আমি এখন জিলেবিটা খাওয়ার সময় একটু ভিডিও বানাইলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আর এইদিকে দেখো ইট লামাইতেছে আমার রঞ্জন ভাই। আর এইদিকে বৌদি দেখো কাপড় কাচতে কাচতে কোমর ভেঙে লাইতেছে, অনেক কাপড় দিতেছে। কারণ কাকিমণি মানে ওই বৌদির শাশুড়ি বাড়িতে নাই, তো 1 মাস পরে আসবে, আর 4-5 দিন পরে। তার জন্য কাকিমণি সব পরনের কাপড় টাপড়, ছায়া, ব্লাউজ, বিছনা চাদর মধ্যে সব ধুয়ে টুয়ে রেডি, যাতে আসলেই ও পড়তে পারে। আর এইদিকে আমি আর নন্দিনী বসে বসে গল্প করছি, আমাদের রাজনন্দিনী। তো এটা হলো আমাদের রাজনন্দিনী। তো এইদিকে দেখো কাপড় টাপড় ছড়ে রেডি। তো এরকম শাশুড়ি বাড়িতে নেই, শাশুড়ি সব কাপড় ধুয়ে টুয়ে দিছে, দেখে আমার ভালোই লাগতেছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর এইদিকে বৌদি রান্না বসাই দিছে, এইদিকে মরিচ বাড়তেছে। তো সয়ের বিচি দিয়ে আলু দিয়ে মানে কাতলা মাছের মাথা, তো মাথার জায়গাটি দিয়ে পরে পেডির শাক দিয়ে একটু ঝোল রান্না করব। আর টমেটো দিয়ে মাছের মাথা টাথা দিয়ে একটু ঝাল টক রান্না করলো, কারণ গরমের মধ্যে ঝাল টক রান্না না করলে খানা হইও না। আর এই তো জাল চালটা একদম মাখা মাখা হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতে টেস্টি হইব মনে হইব। তো আর এদিকে ভাত রান্না হয়ে গেছে, ভাত এখনও কেউ খায়নি, তো সকালের খাবার এখনও হয়নি। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। তো আজকে বেশি রৌদ্র নাই, একদম মেঘলা মেঘলা ভাব, কাপড় চোপড়গুলো শুকাইতো না এমন মনে হইতাছে। তো আজকে মরিচ বাইটটা